ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ইতিপূর্বে জানতে পেরেছেন ভাটি বাংলা সিংহপুরুষ নেত্রকোনা জেলার সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত আস্থাভাজন আমাদের প্রিয় নেতা মুসলিম জননেতা, যিনি কিনা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবারের পর সবচেয়ে নির্যাতিত শিকার হয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে। সেই প্রিয় নেতা নেত্রকোনা জেলার মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি উপজেলার ধানের শীষের নমিনি হিসেবে প্রথম নেত্রকোনায় পদার্পণ করছেন। এই উপলক্ষে আজকে আমরা শুধু মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ির মানুষ নয়, আমরা পুরা নেত্রকোনাবাসী উচ্ছ্বসিত ওনাকে বরণ করে নেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দীর্ঘক্ষণ যাবৎ নেত্রকোনা সদর উপজেলায় চল্লিশা বাজারে বিএনপির সর্বস্তরের এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা অপেক্ষা করছি কতক্ষণের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় নেতা ভাটি বাংলার সিংহপুরুষ নেত্রকোনায় পদার্পণ করবেন। আমরা ওনার সফর সঙ্গী হিসেবে আমরা মদন যাব। আপনারা এটাও জানেন আগামীর যে নির্বাচন হবে সেই নির্বাচনের মোটামুটি একটা রোডম্যাপ আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান গতকালকে একটা ঘোষণা করেছেন। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে ইনশাআল্লাহ। যদি গণতন্ত্র এবং ভোটের অধিকার মানুষ ফিরে পায়, আমাদের ভাটি বাংলার সিংহপুরুষ সহ নেত্রকোনা জেলার 5টা নির্বাচনী এলাকায় ধানের শীষের যারা নমিনি আছে ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে আমাদের ধানের শীষ প্রতীক জয়যুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি। এবং ধানের শীষ মানে বাংলাদেশের প্রাণ। ধানের শীষ কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে না। ধানের শীষ ভবিষ্যৎ মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় করে মানুষের ভোটের মাধ্যমে সামনে অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় আসবে বলে আমরা প্রত্যাশা করি।